আজ থেকে ঠিক 1 বছর আগে যখন আমি প্রথমবারের জন্য সোলো ট্রিপে গিয়েছিলাম, তখন মনের মধ্যে নানা রকম ভয় ছিল। কিন্তু বিগত একটা বছরে প্রায় 18 বার একাই বেরিয়েছি অজানা পথের খোঁজে। এবং তার মধ্যে 9 বারই ছিল পশ্চিমবঙ্গের আশেপাশের ছোটোখাটো কিছু পাহাড়। আর এই প্রতিটা জার্নি আমাকে নতুন কিছু শিখিয়েছে। কখনো আমি একা জঙ্গলের ভিতর পথ হারিয়েছি, আবার কখনো নিজের চেষ্টাতেই সেই পথ খুঁজে ফিরে এসেছি। তো এইসব এক্সপিরিয়েন্সের পর আজ আমার 10th সোলো ট্রিপে আমি যে পাহাড়ে যেতে চলেছি সেটা আমার কাছে খুবই স্পেশাল। কারণ একটা সময় খুবই ক্রাউডেড হবে ভেবে যে জায়গাটাকে আমি ইগনোর করেছিলাম, আজ সেখানে গিয়ে 3 কিলোমিটারের একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক করার পর যখন আমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 448 মিটার উচ্চতায় পৌঁছাই, তখন সেখানে আমি ছাড়া আর কেউই ছিল না। এবং চারিদিকে সেই ঘন জঙ্গলের নিস্তব্ধতার মাঝে হঠাৎ আমার চোখে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর এক মূর্তি। সত্যি বলতে এই অনুভূতিটা শুধুমাত্র কথায় বোঝানো সম্ভব নয়। তবে আমার বিশ্বাস, মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে আজ আমি আমার স্টাইলে যে এক্সপিরিয়েন্স তোমাদের করাতে চলেছি তা তোমরা ঘরে বসে কিছুটা হলেও ফিল করতে পারবে। So this is the story of my 10th solo trip to the second highest peak of Bankura, Shushunia. তো যখনই আমি এরকম সোলো ট্রিপে যাই, সবটা প্ল্যান করা থাকে না। কিভাবে যাব, কোথায় থাকব বা কিভাবে ফিরবো, এই সব কিছুই আমি অন দ্য ওয়ে প্ল্যান করি। কারণ আমার বিশ্বাস আনপ্ল্যান্ড জার্নিতে যে আনপ্রেডিক্টেবিলিটি থাকে সেটা জার্নিটাকে আরও বেশি মেমোরেবল করে তোলে। এবং আমার এইবারের জার্নিটাও শুরু হয়েছিল ঠিক এইভাবেই। তো আমার প্ল্যান ছিল সাঁতরাগাছি থেকে সকাল 6:30টার রূপসী বাংলা এক্সপ্রেস ধরার, যার জন্য আমি হাওড়া থেকে ভোর 5:40 লোকাল ট্রেন ধরি। এবং গেস করো সেই ট্রেন সাঁতরাগাছি পৌঁছয় কখন? রূপসী বাংলা ছেড়ে যাওয়ার পর। যাই হোক, ফর্চুনেটলি কিছুক্ষণ পরেই ছিল আরণ্যক এক্সপ্রেস এবং আমি ডিসাইড করি এই ট্রেনটাই ধরবো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো ইন্ট্রো দেখে আশা করি বুঝতেই পেরে গেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়। আর এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ, সাঁতরাগাছি স্টেশনের সামনে। এখান থেকে আমার ট্রেন রয়েছে 8টার সময় আরণ্যক এক্সপ্রেস। আর সাঁতরাগাছি স্টেশনে কিন্তু এটা আমার ফার্স্ট টাইম। ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু স্টেশনটা দারুণ সুন্দর। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখনও চলছে, তো ফাইনালি রেডি হয়ে গেলে কিন্তু স্টেশনটা দারুণ সুন্দর লাগবে। তো চলো, এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 7:30। স্টেশনের ভিতরে গিয়ে ওয়েট করা যাক, দেখা যাক ট্রেন কখন দেয়। তো আজ পর্যন্ত মেট্রো স্টেশনে গিয়ে এসকেলেটার তো অনেক চড়েছি, কিন্তু কলকাতার মধ্যে কোনো স্টেশনে যে ট্রাভেলেটার রয়েছে এইটা আমার জন্য একদম নতুন সারপ্রাইজ ছিল। যাই হোক, সঠিক সময় 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো আরণ্যক এক্সপ্রেস। ট্রেনে উঠে জানালার ধারে বসতেই বাইরের পরিবেশটা জাস্ট অসাধারণ। আর রূপসী বাংলা মিস হয়ে যাওয়ায় আমার খারাপ হয়ে থাকা মুডকে ঠিক করতে ঠিক সেই সময় এসে হাজির হলো বৃষ্টি। আমার যে কি ভালো লাগছিল আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গিয়েছি যে আজ আমি কোন স্টেশনে নামবো। দেখো, শুশুনিয়া পাহাড় বাঁকুড়াতে, এটা তোমরা সবাই জানো। তো সেই হিসেবে বাঁকুড়া জংশন স্টেশনে নামলেও হয়, কিন্তু তার পরের স্টেশন ছাতনা হলো শুশুনিয়া পাহাড়ের সব থেকে কাছের স্টেশন। আর দেখতে দেখতে একদম সঠিক সময় আমার ট্রেন ছাতনা চলেও এসেছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:05 আর এসে পৌঁছালাম ছাতনা স্টেশন। বাঁকুড়া জংশনের পরের স্টেশন হচ্ছে এই ছাতনা স্টেশন। ট্রেন মোটামুটি টাইমেই এসছে, মিনিট 5 লেট ছিল। তো প্রতিবারের মতো স্টেশনটাও আমার কাছে একেবারেই নতুন, আর স্টেশনটাও মোটামুটি ঠিকঠাকই আছে। তো এখন 12টা বেজে গেছে প্রায়। এখান থেকে এখন যাবো স্টেশনের বাইরে, বেরিয়ে দেখা যাক। প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা। বাস যদি পাই ভালো, যদি বাস না পাই তাহলে হয়তো অটোয় বা টোটোয় করে কেটে কেটে যেতে হবে। চলো যাওয়া যাক স্টেশনের বাইরে। ছাতনা স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড রয়েছে। এইখান থেকে টোটো 200 টাকা রিজার্ভে শুশুনিয়া পাহাড় নিয়ে যায়। কিন্তু আমি স্টেশন থেকে মিনিট 5 হেঁটে চলে এলাম মেন রোডে। এইখান থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর বাস বা ম্যাজিক গাড়ি পাওয়া যায়। এছাড়াও স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে কামারকুলি মোড় থেকে টোটো বা অটো পাওয়া যায়। আমি মিনিট 20 অপেক্ষা করার পর একটা বাস পেয়ে গেলাম।
তবে বাসে উঠে আমার একটা অভিজ্ঞতা হলো, এখান থেকে বাসে উঠলে প্রচণ্ড ভিড়, ভালোভাবে দাঁড়ানোর জায়গাটুকুও পাওয়া যায় না। প্রায় 10-12 কিলোমিটার রাস্তা পুরোটাই দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু বাঁকুড়া স্টেশনে নেমে ওইখান থেকে 7 কিলোমিটার দূরে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে এই বাসটা ধরলে পুরোটাই বসে আসা যেত। তো শুশুনিয়া পাহাড়ে আমার অনেক আগে থেকেই আসার প্ল্যান ছিল, কিন্তু এখানে এত দোকানপাট এবং মন্দির থাকার কারণে অনেক লোকের ভিড় হয়, তাই আমি এই জায়গাটা ইগনোর করে গিয়েছিলাম। কিন্তু এটা কখনো ভাবিনি যে আজ এখানে আসার পর যে অভিজ্ঞতা আমার হতে চলেছে সেটা এর আগে কখনো হয়নি। ওকে, তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:45 আর আমি ফাইনালি এসে পৌঁছালাম যেখান থেকে ট্রেক স্টার্ট হয়। তো এই আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটায় একটা বজরংবলী মন্দির রয়েছে আর এদিকে মা কালী মন্দির রয়েছে। এই পিছন থেকে যে সিঁড়ি উঠছে এখান থেকে স্টার্ট হবে টোটাল ট্রেক। আর এই শুশুনিয়া পাহাড়ের অল্টিটিউড হচ্ছে 448 মিটার। কতটা টাইম লাগবে দেখা যাক, আশা করছি সন্ধে হওয়ার আগে নেমে চলে আসতে পারবো। ঘড়িতে তখন 2:05 বাকি রয়েছে, আমি ট্রেক শুরু করলাম। আজ সকাল থেকেই কোনো কিছুই মনের মতো হচ্ছে না। সকালে ট্রেন মিস করা, তারপর বাসে করে আসার সময় দূর থেকে শুশুনিয়া পাহাড়কে দেখা যায়, কিন্তু অত্যাধিক ভিড় থাকায় ঠিকমতো শ্যুট করতে না পারা, আর সবশেষে এখানে এসে এত লোকের ভিড়, এই সব কিছুর কারণে মুডটা পুরো খারাপ হয়েছিল। কিন্তু মিনিট 10 ট্রেক করার পরই শুশুনিয়া পাহাড়ের অ্যাডভেঞ্চারাস ট্রেল আমার সেই মুড খারাপের উপর ভারী পড়তে শুরু করলো। আমার ভিতর থেকেই যেন কেমন একটা ডাক আসছিল, উপরে তোর জন্য দারুণ একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে। পাথুরে রাস্তা, ঘন জঙ্গল, সব যেন আমার কানে কানে বলছিল, দিস 3 কিলোমিটার ইজ গোয়িং টু বি দ্য বেস্ট সোলো এক্সপিরিয়েন্স অফ ইয়োর লাইফ। ওকে, তো এখন বাজে হচ্ছে 2:15, মিনিট 20 মতো হলো আমি উঠলাম। তো যেমনটা দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরম হচ্ছে, মারাত্মক গরম হচ্ছে, পুরো ঘেমে সারা গা হাত পা ভিজে গেছে। আর কিছুদিন আগেই তোমরা জানো হয়তো যে আমি বিহারীনাথ পাহাড়ে গিয়েছিলাম, যেটা হচ্ছে বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড়। বিহারীনাথের উচ্চতা ছিল 452 মিটার আর শুশুনিয়ার উচ্চতা 448 মিটার, মানে দুটো কিন্তু প্রায় অ্যাপ্রক্স সেম। আর দুটোর মধ্যে কিছু তফাৎ আমার চোখে পড়লে তাহলে আমি সেটা বলবো যে প্রপার যেটা ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স, প্রপার অ্যাডভেঞ্চার, সেটাই শুশুনিয়াতে বেশি আমি এক্সপিরিয়েন্স করছি। তবে কি বিহারীনাথে কিন্তু প্রপার ট্রেল মার্ক ছিল, অ্যারো দেওয়া ছিল এবং অল্টিটিউড প্লাস কত মিটার ডিস্টেন্স কভার হচ্ছে সেটা কিন্তু প্রপার মার্ক করা ছিল প্রত্যেকটা স্টেপে স্টেপে, সেই হিসেবে কিন্তু ওটা একটা সুবিধে। তবে শুশুনিয়াতে সেরকম কোনো মার্ক না থাকলেও এখানে কিন্তু নিচের রাস্তা কিন্তু যথেষ্ট চওড়া, কোনো রকম কিন্তু কোনো মার্কের প্রয়োজনও হচ্ছে না, আরামসে কিন্তু ট্রেল বোঝে যাওয়া যাচ্ছে, কোনো রকম হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মিনিট 5 একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার হাঁটা শুরু করলাম। কোনো রকম মার্কিং না থাকায় কতটা পথ এসেছি তা ঠিক বুঝতে পারছি না, তবে নিচ থেকে উপরে উঠতে প্রায় 3 কিলোমিটারের ট্রেক করতে হয়, যেটার আবার দুটো ভাগ রয়েছে, বড় পাহাড় এবং ছোট পাহাড়। প্রথমে পড়বে ছোট পাহাড়, যেখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, আর তারপর আরও বেশ কিছুটা গেলে পড়বে বড় পাহাড়, যেখানে লুকিয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর সেই মূর্তি। এইভাবে আরও মিনিট 20 হাঁটার পর এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেটা আমাকে আবার দাঁড়াতে বাধ্য করলো। ওকে, তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:40, তার মানে আমি প্রায় 45 মিনিট মতো ট্রেক করলাম। আর একটা লোকেশনে আমি সে দাঁড়িয়েছি, এই পিছনে আমার গাছটা দেখো। আমি কিন্তু কলকাতার আশেপাশে বেশ কয়েকটা এরকম ট্রেক করেছি, তোমরা আমার চ্যানেল দেখো বরাবর, তারা তোমরা জানবে। কিন্তু ফার্স্ট টাইম আমি শুশুনিয়া পাহাড়ে এসে এরকম এক্সপিরিয়েন্স করছি, যেটা আমি কিন্তু আশেপাশে কোনো ট্রেকে এরকম এক্সপিরিয়েন্স করিনি। এই যে হঠাৎ করে একটা গাছটা পেলাম, তোমরা দেখো, তোমরা নিজেরাই বলো লোকেশনটা কীরকম। তো পুরো ট্রেল ধরে কিন্তু তোমরা এরকম লোকেশন পাবে, এরকম গাছ, বড় বড় বোল্ডার, মানে দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আজকে কিন্তু আমার অ্যাকচুয়ালি রূপসী বাংলা ধরার কথা ছিল সাঁতরাগাছি থেকে, কিন্তু হাওড়া থেকে লোকাল ট্রেন প্রায় 50 মিনিট লেট করে দেয়, যার জন্য কিন্তু আমি ট্রেনটা মিস করে যাই। তারপরে কিন্তু আমি আবার আরণ্যক এক্সপ্রেস ধরি, যেটা হচ্ছে 8টার সময় ছেড়েছিল সাঁতরাগাছি থেকে। তো এইখানটা অলরেডি সেই জন্য আমার আসতে কিন্তু অনেক লেট হয়ে গেছে। সেই জন্য আমার কিন্তু এখানটা এসে মাথা মানে এত গরম হয়েছিল, ফ্রাস্ট্রেশন নিজের প্রতি রাগ হচ্ছিল যে এত লেট কেন আমি করে ফেললাম। কিন্তু যখনই আমি ট্রেক শুরু করলাম, তো মানে শুশুনিয়া পাহাড়ের ট্রেল রুটটা দেখে না আমি জাস্ট স্পিচলেস হয়ে গিয়েছি। মানে এত সুন্দর আমি নিজেও কল্পনা করতে পারিনি। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও। আর যারা কিন্তু আসুনি অবশ্যই একবার এসো। এখান থেকে কিন্তু ওয়াচ টাওয়ারটা মনে হচ্ছে খুব কাছাকাছিই রয়েছে, কারণ আমি কথার আওয়াজ পাচ্ছি উপরে কয়েকজনের। চলো যাওয়া যাক। তারপর ওইখান থেকে আরও মিনিট 2 উঠতেই ছোট পাহাড় অর্থাৎ সেই ওয়াচ টাওয়ার চোখে পড়ল।
তো লাস্ট আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম ওইখান থেকে আর মিনিট 5 উঠে আসতে কিন্তু একটা ওয়াচ টাওয়ার যেমনটা বলছিলাম, তো এই ওয়াচ টাওয়ার উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানকার লোকাল অনেক ছেলেপুলেরা উঠে রয়েছে, কিন্তু নিচ থেকে কিন্তু সিঁড়িটা ভাঙা রয়েছে, তো ওরা কীভাবে উঠেছে আমি জানি না, আমি আর উপরে উঠছি না। তো এই ওয়াচ টাওয়ারটা যেখানটায় রয়েছে এইটা হচ্ছে 1 নম্বর চূড়া, আর এখান থেকে সামনের দিকে দেখা যাচ্ছে আরও বেশ খানিকটা গেলে দ্বিতীয় চূড়া রয়েছে, ওটাই হচ্ছে হাইস্ট টপ, আর ওখানটায় কিন্তু রয়েছে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি। এই ছোট পাহাড়ের উপর থেকে হালকা নিচের ভিউ দেখা যায়। কিছুক্ষণ ওইখানে বসে শরীরকে হাইড্রেট করে নিয়ে উঠতেই একটা দারুণ জিনিস চোখে পড়ল। একটা বিশাল বড় পাথর, যেটা দুধারে সাপোর্ট রয়েছে আর মাঝখানটা পুরো ভাসমান অবস্থায় রয়েছে। এটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। দেখো এবারে রাস্তা কিন্তু নিচে নেমে গেছে, ওরা সব আসছে, আর অ্যাকচুয়াল টপটা হচ্ছে ওই দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে যেতে হবে। তো এখান থেকে এবার আবার নিচে নামবো, নিচে নেমে গিয়ে তারপরে আবার সেই ওখানটায় উঠতে হবে। এতক্ষণ পর্যন্ত রাস্তা ছিল কঠিন, কিন্তু এইবার শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। কখনো বা ঘন জঙ্গল, কখনো বা পাথর, এই সব ভেঙে সামনের দিকে এগোতে লাগলাম। ছোট পাহাড়ে শেষ যা কাউকে দেখতে পেয়েছি, বাকি রাস্তাটা এখন আমাকে একাই পার করতে হবে। কিছুটা নিচে নামতেই প্রথমবারের জন্য মাইলস্টোন চোখে পড়ল। কিছুটা সমতল রাস্তা পার করার পর আবার চড়াই শুরু হলো, তবে গন্তব্য খুঁজে পাওয়ার নেশায় এইবার আর কোনো কষ্ট অনুভব হচ্ছিল না। পরিষ্কার চওড়া ট্রেল থেকে ধীরে ধীরে জঙ্গল ক্রমশ ঘন হতে শুরু করলো। তার মধ্যে দিয়ে হঠাৎ একটা ফাঁকা জায়গায় এসে এই প্রথমেই পাহাড়ে গুটি কয়েক বানর চোখে পড়ল। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30। এখন আমি কিন্তু পুরোপুরি যে কৃষ্ণ মন্দিরের যে দ্বিতীয় টপটা রয়েছে সেখানে যাইনি, তবে এখানটা একটা দেখতে পাচ্ছ এরকম লাল রঙের একটা বাঁশ দিয়ে খাটানো রয়েছে মাচা মতো। আমি জানি না এটা কিসের জন্য এখানটায় রয়েছে, তবে এখানটায় এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বানর রয়েছে। ওই আমার সামনে দেখতে পাচ্ছ ওই যে বানর বসে রয়েছে। তো তোমরা যদি আসো কিন্তু অবশ্যই একটা স্টিক নিয়ে এসো। দেখো আমার কাছে ট্রাইপড রয়েছে, সেলফি স্টিক রয়েছে, তো যদি বাই চান্স অ্যাটাক করে হয়তো আমি সামলে নেবো। কিন্তু এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বানর কুকু কিছু দেখতে পাইনি। এখানটা কিন্তু একসাথে এসে 4-5টা বানর দেখতে পাচ্ছি, তো বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই। এই দিকে যে রাস্তাটা গেছে দেখতে পাচ্ছ, এই দিকেই যেতে হবে, চলো যাওয়া যাক। তারপর জঙ্গল একটা সময় এতটাই ঘন হয়ে গেল যে আগে রাস্তা বোঝা মুশকিল হয়ে উঠল। বুঝলাম যে এই পর্যন্ত খুব বেশি মানুষ আর আসে না। এরপর একটা জায়গায় এসে আর রাস্তা বুঝতে না পেরে দাঁড়িয়ে পড়লাম। সামনেটা দেখে মনে হলো এটাই বোধহয় পাহাড়ের চূড়া, কারণ এর থেকে আর উপরে ওঠার মতো কোনো অংশই চোখে দেখা যাচ্ছে না। ওকে বন্ধুরা, তো এখন আমি যে জায়গাটা এসে পৌঁছেছি আমার দেখে মনে হচ্ছে এইটাই পুরোই শুশুনিয়া পাহাড়ের টপ। আর এই জায়গা থেকে কিন্তু আর কোনো ট্রেল আমি স্পষ্টভাবে বুঝতে পারছি না। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দেখো। তো এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছ, আর আমার মনে হচ্ছে এই সামনে যে দেখতে পাচ্ছ এইটাই সবথেকে বেশি টপ মনে হচ্ছে, কারণ চারিদিকে যদি আমি ক্যামেরা ঘোরাই তোমরা দেখো এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি উঁচু, বাদবাকি কিন্তু সব আবার ঢালান শুরু হয়ে গেছে। তো শেষমেশ চূড়ায় এসে পৌঁছালাম। এইবার তাকে খুঁজে বার করতে হবে। এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে না পেয়ে ভাবলাম উঁচু অংশটা পার করে ওই পারে গিয়ে দেখি, এবং ঠিক সেটাই করার পর দূর থেকে চোখে পড়ল পাথর দিয়ে ঘেরা কিছু একটা। বুঝলাম বোধহয় গন্তব্য খুঁজে পেয়ে গেছি। সামনে এসে যখন প্রথমবার তার দর্শন পেলাম, ভয়, ভালো লাগা, আবেগ সব কিছু একসাথে মিলেমিশে বাকরুদ্ধ হয়ে গেলাম। এই পাহাড়ের চূড়ায় ঘন জঙ্গলের মধ্যে তিনি বিরাজমান, আর আজ আমি তার কাছে এসে পৌঁছেছি। তো ফাইনালি এসে পৌঁছালাম শুশুনিয়া পাহাড়ের একদম টপে। আর এই বেড়ির মধ্যেই রয়েছে একটা শ্রীকৃষ্ণের মূর্তি, যেটা কিন্তু এখন আমি দেখিনি, তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তার আগে এখন টাইম হচ্ছে 3:50। আমি নিচ থেকে ট্রেক শুরু করেছিলাম ওই 1:50-55 দিকে, মানে পুরোপুরি 2 ঘন্টা লাগলো আমার উপরে আসতে। আর এর মধ্যে কিন্তু আমি শ্যুট করেছি, বসেছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। তোমরা যদি আসো আর তোমরা যদি ফিট হও তাহলে মনে করো তোমাদের আরও আধ ঘন্টার সময় কম লাগতে পারে। তো আমি কিন্তু আর দেখার জন্য ওয়েট করতে পারছি না ভিতরে ঠাকুরের মূর্তিটা কেমন রয়েছে। চলো তোমাদেরকে দেখাই।
Over the last year, I have done 10 small treks near Kolkata, including this one, and now I can surely say that this solo experience is the best experience I have ever had in my life. Today's journey started with some disappointment and uncertainty, but ended with some unforgettable memories. The lesson I learned is that some paths are not chosen by us. Life put obstacles in our way not to stop us but to make us stronger. And in the end, those very paths lead us to the most beautiful destination. ওকে, তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:55 আর আমি নিচে নেমে চলে এসেছি। শুরু করেছিলাম 4:15-তে, তার মানে আমার পুরো 40 মিনিট মতো কিন্তু সময় লাগলো। আমি একটানা নিচে নেমে এসেছি, মাঝখানে এক জায়গায় একটুখানি জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর নিচে নেমে চলে এসেছি। এবার তোমাদের বলি, এইখানটায় কিন্তু উপরে ওঠার আগে তোমাদের দেখিয়েছিলাম বেশ কয়েকটা মন্দির রয়েছে, বজরংবলী মন্দির রয়েছে, মা কালীর মন্দির রয়েছে, আরও কিন্তু এখানটা অনেক মন্দির রয়েছে। চৈত্র মাসে কিন্তু এখানটায় বিশেষ মেলা হয়, বিশেষ পুজো হয়। তো চৈত্র মাসে কিন্তু এখানে প্রচণ্ড লোকের ভিড় হয়। আর এই পাহাড়েও যারা ট্রেক করতে আসে কিন্তু চৈত্র মাসে, বিশেষ করে শীতকালে প্রচণ্ড কিন্তু ভিড় হয়। এই সামনে দেখতে পাচ্ছ এই জলটা কিন্তু এখান থেকে বছরে 12 মাস কিন্তু সবসময় একদম ঝর্ণার জল আসছে, এখান থেকে লোকে স্নান করছে, একদম পরিশুদ্ধ জল কিন্তু খাওয়া যায়। এই হচ্ছে মা কালীর মন্দির, আর ওইদিকে ওইটা হচ্ছে বজরংবলীর মন্দির। এইটা সম্ভবত এখানটায় নরসিংহদেবের মন্দির। আর এই গাছপালাগুলো এখানটায় দেখো, এখানে একটা মহাদেবের মন্দির রয়েছে। উপর থেকে নেমে এসে আমার চোখ গেল কালী মন্দিরের সামনে বসে থাকা একজন সাধু বাবার দিকে। তো ভাবলাম যাওয়ার আগে একবার এই জায়গাটার সম্বন্ধে কিছু জেনে যাই। আর উপরে যে বিশেষ করে ঠাকুরের মূর্তিটা রয়েছে কত পুরনো সে বিষয়ে একটু বলুন। পুকুরেরটা আপনার মোটামুটি 120 বছরের, যে আমাদের যেমন মহারাজ ছিলেন সচ্চিদানন্দ মহারাজ স্বামী অবধি, ওনার 120 বছর বয়স। সচ্চিদানন্দ মহারাজ। আর এমনি নিচে মেলা হয় কবে? মেলা এটা 14 মাসের সময়, অমাবস্যা ধরে আবার বারুনি চান একটা হয়, 14 মাসের মেলা। বারুনি চান এইখানে ধারা ওই জল পড়ছে, এই জলটা তো সারা বছর পড়ে যাচ্ছে, একই রকম পড়ে যাচ্ছে। এই জলে চান করলে মানুষ, আমি উপর থেকে ঘুরে এলাম, কোথাও যে ঝর্ণা তো দেখতে পেলাম না। ঝর্ণা তো নেই, কোথা থেকে আসছে জলটা না এটা খুব বলতে পারছি না। আর এই যে আমাদের মা দুর্গার পুজো যখন হয়, আজ মোটামুটি 40 বছর হয়ে গেল মা দুর্গা। তো এই একটা জিনিস দেখলাম, এখানে বিসর্জন হয় না? বিসর্জন হয়, সারা বছরটা থাকে। এই শ্রাবণ মাস আসছে, সংক্রান্তিতে বিসর্জন হয়ে যায়, আবার নতুন করে তৈরি হয়। যাই হোক, ভালো লাগলো কথা বলে আপনার সাথে, একটু জানা গেল। আমি কলকাতা থেকে এসেছিলাম, আবার এখন চলে যাবো ফেরত। ঠিক আছে, আসছি। তো বন্ধুরা, আজকে শুশুনিয়া পাহাড়ের গল্প কমপ্লিট হয়ে গেছে। তবে তোমাদেরকে একটা জিনিস বলা বাকি রয়েছে, যে দূর থেকে এই শুশুনিয়া পাহাড়টা কেমন দেখায় আর আমি কোথায় উঠেছিলাম। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটা মাঠে। এই যে একটা মাঠ দেখতে পাচ্ছ, এখানে বাচ্চারা খেলা করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের টপ। আমি ওই টপে উঠেছিলাম, আর একদম ওই দিক থেকে ঘুরে ঘুরে গিয়ে কিন্তু আমি ওই টপে উঠেছিলাম। তো দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে, দেখেছো কতটা উপরে উঠেছিলাম। যাই হোক, তো এখান থেকে কিন্তু এখন কলকাতা ফেরার ট্রেন রূপসী বাংলা যেটা থাকে সেটা কিন্তু বেরিয়ে গেছে। তো সেই ট্রেন রয়েছে আবার রাত্রিবেলা 12টার দিকে। আমি আর ছাতনা থেকে ট্রেন ধরবো না, আমি এখান থেকে সোজা চলে যাবো বাঁকুড়া জাংশন, কারণ বাঁকুড়া স্টেশনটা আমার কখনো দেখা হয়নি। এখান থেকে আমি বাস, ট্রেকার, অটো, ম্যাজিক গাড়ি যাই পাই না কেন, সোজা চলে যাবো বাঁকুড়া জাংশন স্টেশন। তারপর বাঁকুড়া থেকে আমি ট্রেন ধরে রাত্রে ফিরে যাবো হচ্ছে কলকাতা।